নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ঠাকুর অনুকূলচন্দ্র ত্রিপুরা রাজ্যভিত্তিক মহামহোৎসব উৎসব আগামী 24শে নভেম্বর প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল 24শে নভেম্বর আগরতলা মেলানগর হাউজিং বোর্ডের মাঠে ত্রিপুরা রাজ্যভিত্তিক যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মহামহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই সূচনা লগ্নে আযুক্ত মাঠে বিশাল আকার তিনটি অস্থায়ী মন্দির মঞ্চসহ অগণিত স্টল স্থাপন করে উৎসবের সূচনা করা হয়। ফলে এদিন সকাল থেকেই মাঠে লোকে লোকারণ্য হয়ে ওঠে। মধ্যাহ্নে ভক্তদের মাঝে বিতরণ করা হয় মহাপ্রসাদও। এবারের এই মহা মহোৎসবকে নিয়ে গোটা ত্রিপুরা রাজ্যের ভক্তমণ্ডলীদের মাঝে এক আলাদা উন্মাদনা দেখা দিয়েছে। বিশাল এই আয়োজন নিয়ে সাংবাদিকদের কাছে বিস্তর তথ্য তুলে ধরেন উৎসব আয়োজক কমিটির এক ভক্ত। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকের শুভ অধিবাস হতে যাচ্ছে। এক্ষুনি দেখলাম ভান্ডারা মহাপ্রসাদের আয়োজন শুরু হয়ে গেছে। এই উৎসব নিয়ে আপামর জনগণ বা দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? এই উৎসব পরম পূজ্যপাদ শ্রী অবিন্দাদা এবং আমাদেরকে দ্বিতীয়কে মধ্যে দিয়ে সবাইকে সচেতন করেছেন। তার ইচ্ছা ছিল ত্রিপুরার যে একটা উৎসব হবে, তিনি বলছেন আমি যাব। পরবর্তী সময়ে পরম পূজ্যপাদ আচার্যদেব তিনি আরও বৃহৎ আকারে বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার জন্য তিনি 2024 নভেম্বর 24 নভেম্বর এই উৎসবের আশীর্বাদ করেছেন। তিনি বলছেন যে সবাইকে নিয়ে আমরা এই উৎসব করার জন্য এই নাম দিলেন ত্রিপুরা উৎসব। এর নাম হচ্ছে ত্রিপুরা উৎসব। এই ত্রিপুরা উৎসবে আমরা সবাই এই আনন্দ যজ্ঞে বিবেকানন্দ, সদানন্দ, প্রেমানন্দ, এই নিত্যানন্দ, সচ্চিদানন্দের এই যে রূপ, এই যে ন্যাশনাল ইন্টিগ্রিটি, যাকে জাতীয় সংহতি যাকে বলে, এই সংহতির একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। মানুষের মধ্যে উদ্দীপনা, আনন্দ, সেই ভাব তিনি যেটা চাইছেন উৎসব করতে গেলে যে উৎসমুখী হওয়া, সে উৎসমুখী হওয়ার যে আনন্দ যজ্ঞে আমরা সামিল হয়েছি, তারই আশীর্বাদে তিনি এই উৎসব করার জন্য আশীর্বাদ করেছেন। এবং পরম পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদ এবং পরম পূজ্যপাদ শ্রী অবিন্দাদা ঐশী প্রেরণায় এই সব কিছু করছে। তারই দয়া, আমাদের কোনো কিছু, তার দয়া থাকলে, তার আশীর্বাদ থাকলে কত কি করা যায়, তার শুধু তার আশীর্বাদ চাই। আমরা ত্রিপুরাবাসী শুধু তার আশীর্বাদ চাই। তার আশীর্বাদ অনুযায়ী আমরা কাজকর্ম করছি এবং এই উৎসবটা হবে অহংকার মুক্ত। তিনি বলছেন অহংকার মুক্ত, অহংকার থাকতে হবে না, রিয়েক্ট করা যাবে না। এবং তিনি বলছেন সবাইকে মান্যতা দিতে হবে। এই একটা মান্যতার উৎসব, এটা একটা বিরাট আমাদের এই জীবনের একটা দিগন্ত তিনি খুলে দিলেন। অহংকার করা যাবে না, রিয়েক্ট করা যাবে না এবং সবাইকে মান্যতা দিয়ে উৎসবটা আমরা করব। আমরা এই আনন্দ দিতে সামিল হয়েছি। জয় গুরু। রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে যে গুরু ভাইরা আছে এবং যারা সবারই করি আহ্বান, আমরা তিনি বলছিলেন সবারই করি আহ্বান, এই উৎসবে সব অংশের মানুষ এখানে আসবে, আনন্দ দিতে সামিল হবে।